গাইস, কেমন আছো তোমরা সবাই? শয়তান রাকেশের ব্লগ ভিডিওতে জানাই তোমাদেরকে স্বাগত। তো আজকে গরম সেরকম একটা নাই, মোটামুটি ঠান্ডাই আছে। তাই ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল, আর সকাল বাজে 10টা, এখন আমি চা খাচ্ছি। তো একটু পরে আমি খাওয়া দাওয়া করে বেরোবো কাজে, কারণ ওয়েদারটা আজকে মোটামুটি ভালো আছে। কি কাজ করি তোমাদেরকে তো দেখানো হয়নি এখনো। আজকে আমি তোমাদেরকে দেখাবো কি কাজ করি আমি। তো আমার সাথে থাকো, দেখো কি কাজ করি আমি, তোমাদেরকে দেখাই আজকে। তো গাইস, এই যে এখন খাওয়া দাওয়া করলাম, করে মুখে একটু সুপারি দিলাম, দিয়ে এখন বাইর হব কাজে। যন্ত্রপাতিও নিয়ে নিছি, যাব মোটামুটি 5-6 কিলোমিটার দূরে। তো বন্ধুরা, এই দোতলা বাড়িটা যে দেখতে পাচ্ছ, এই বাড়িটাতেই আমার কাজটা হচ্ছে উপর তলায়। এখন বাড়িটাতে ঢুকবো, ঢুকে দেখি কি পরিস্থিতি, মালিকটা আছে কি নাই। চলো সাথে থাকো তোমরা আমার সাথে। কোথায় গেল মালিকটা? গাইস, উপরে গিয়ে দেখি দরজা তালা মারা, মালিকটা নেই। বাড়ির মালিক বাড়িতে গেছে কিছু কারণে। তো এখানে কাজ চলছে, রাজমিস্ত্রির কাজ। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে ভাঙাভাঙি চলছে। এই গেটগুলো এইখানে ফিটিং হবে। এই যে কাকা এখানে ভাঙার কাজ করছে, গেটগুলো এখানে ফিটিং করবে এরা। দুইটা গেট আছে না? এই পাশে লাগবে না? হ্যাঁ। তোমরা এখানে দেখতে পাচ্ছ কত রকমের জঞ্জাল নোংরা পড়ে আছে। এখানে দরজাগুলো দেখো কি অবস্থা দরজাগুলোর। যে দরজা, তার উপর আবার তালা মেরে রেখেছে। এই দরজাতে যদি একটা লাথি দেওয়া যায়, দরজা ভেঙে চিড়ে কই চলে যাবে তার নাই ঠিক। ও আবার তালা মেরে রাখছে এখানে। হ্যাঁ, এখানে দেখো কত নোংরা, তালা মারা। তাই আমি তোমাদেরকে ঘরের ভিতরটা দেখাইতে পাচ্ছি না। হ্যাঁ, তো কাকারা কি বলে তোমরা শোনো একটু। কাকা কিরকম, মালিকটা টাকা পয়সা দেয়? টাকা পয়সা? হ্যাঁ, ওই আধা পয়সা। আধা কেসরা বাকি রাখে নাকি? হ্যাঁ। তার মানে সবারে যে কাজ করে সবারে টাকা বাকি রাখে। কিছু দিবে, কিছু রাখবে না। তো গাইস, মালিকটা আসলে আমি তোমাদেরকে দেখাবো কিরকম দেখতে। দেখলে মনে হয়, হ্যাঁ আছে, দেখলে মনে হয় 15-20 দিন থেকে স্নান করে না, চুলদাড়ি কাটে না। চুলদাড়ি তো মনে হয় 1 বছর থেকে কাটে না। তো গাইস, এত কিপটা ছেঁচড়া লোক আমি জীবনে কোথাও দেখি নাই। এতদিন থেকে আমি কাজ করি, এইরকম ছেঁচড়া লোক আমি কোথাও দেখি নাই। বাবাও বাঁচিয়েছে, মাও বাঁচিয়েছে, তাও চুলদাড়ি কাটে না। হ্যাঁ, আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই যেখানে আমি বসে আছি, এখানে প্রত্যেকদিন মোটামুটি 15 থেকে 20টা করে কুকুর শুয়ে থাকে। এখানে আসতেই ভয় লাগে সকালবেলা। গাইস, এইখানে মালিকটা দেখো এসে গেছে, তালা খুলতেছে। ওর জামা কাপড়টা শুধু দেখো, ও গত 2 বছর থেকে ও এই জামা কাপড়টা পরে আছে, মনে হয় ধুয়েও দেয় না, এত গন্ধ। এখানে দরজাটা কিভাবে খুলতেছে তোমরা দেখো। দরজাটা তালাটা খুললো, তালাটা খোলার পরে এই দেখো দরজাটাকে তুলে ধরে সরাচ্ছে। দেখো, ওই দেখো, ওই দেখো কি করতেছে দেখো। দরজার কোনো কবজা টবজা কিচ্ছু নাই, দরজাটা পুইরে গেছে, তাও ঠিক করে না। এই দেখো কিভাবে তুলে ধরে সরাই দিছে দরজাটাকে। এইরকম লোক আমি জীবনে কোথাও দেখিনি। এই দরজাটা এত ব্যান হয়েছে। এর ঘরের এই কাচের জানলা দুটো আমি লাগিয়ে দিয়েছি, দুটো না 3টে জানলা আছে, 3টে জানলা আমি লাগিয়ে দিয়েছি। আজকে আসলাম হচ্ছে জানলার উপরে যে ভেন্টিলেটরগুলো থাকে, ভেন্টিলেটরগুলো আজকে আমি লাগাবো। এগুলো তৈরি করব, দেখো তোমরা কিভাবে আমি তৈরি করি।
গাইস এই দেখো জামা কাপড়ের সিঁড়িটা দেখো না, ওর কিরকম জামা কাপড় দেখো, না খায়া শুকায় গেছে একদম। এখন আমি এই যে ভেন্টিলেটরের মাপগুলো নিব, মাপগুলো নিয়ে সবগুলো ফ্রেম তৈরি করব। ফ্রেমগুলো তৈরি করার পরে আমি এগুলোকে জাম করব। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এখন আমি এই ফ্রেমগুলো কাটবো, কাটার পরে ফ্রেমটাকে তৈরি করে নিব। তৈরি করার পরে এই যে ভেন্টিলেটরের প্লেটগুলো দেখতে পাচ্ছ, এটা লাগাই নিব। গ্রাইন্ডার মেশিন দিয়ে সবগুলোকে আমি কেটে নিব এক এক করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ফ্রেমের মালটা কাটা হয়ে গেছে। এখানে একে একে আমি রাখছি ফ্রেমের মালগুলো, মানে চৌকাঠের মালগুলো। আর এরপরে কাটবো আমি হচ্ছে অ্যাঙ্গেলগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে সেগুলোকে ফুটো করে নেব। গাইস তোমরা যদি এই কাজটা শিখতে চাও তাহলে ভিডিওতে কমেন্ট করে বলবে, তাহলে আমি এই কাজের ভিডিও তৈরি করে তোমাদেরকে দিব। সেই ভিডিও দেখেই তোমরা এই কাজ শিখতে পারবে আর নিজের হাতে করতে পারবে। অ্যাঙ্গেলগুলো লাগাবো, তার জন্য দাগ দিয়ে নিচ্ছি এখানে আমি সবগুলো ইসেতে ফ্রেমের মধ্যে। একে একে সবগুলোতে দাগ দিয়ে নিব আমি। অ্যাঙ্গেলটা যে ফুটো করেছিলাম সেই ফুটোয় একটা করে দাগ দিয়ে দেব, কারণ সেই ফুটোতে একটা করে স্ক্রু মারতে হবে। তো আমার ওই স্ক্রু মারার জন্য একটা করে ফুটো করতে হবে। একে একে সবগুলো ফুটো করে নিয়ে আমি অ্যাঙ্গেলটাকে স্ক্রু করে লাগিয়ে দিব। এইখানে প্রথমে মেশিন দিয়ে আমি ফুটো করে নেব। ফুটো করে নিয়ে তারপরে আমি স্ক্রুগুলোকে টাইট দিয়ে নেব। এখন আমি এটাকে মাপ নিয়ে গ্লাসটা আমি মাপে মাপে কাটবো। কাটার পরে এই লুবার প্লেটটা খুলে রেখে ফ্রেমটাকে জাম করে দিব। জাম করার পরে আমি এই লুবারটাকে আবার লাগাবো, লাগিয়ে আমি গ্লাসটা তখন লাগাবো। তাহলে আমার কাজ একদম কমপ্লিট। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে লুবারটাও লাগা কমপ্লিট হয়ে গেল। এখন গ্লাসটা লাগানোর পালা। দেখতে পাচ্ছ এখানে আমার গ্লাস লাগা ফুল কমপ্লিট। এই যে দেখো আপ অ্যান্ড ডাউন করছে। তো এখান থেকে আমি নামবো এখনই, নেমে বাকিগুলো ঠিক এইভাবেই লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে চলে যাব।
দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।